প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অনলাইন দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা মহিলাদের একটি বিশেষ ধরনের মানসিক সমস্যা নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আগে আসুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা সবাই তাকে ইতিমধ্যে চেনেন, ডক্টর খন্দকার তাহের। উনি আমাদের সাথে যোগ দিয়েছেন টেক্সাস থেকে। উনি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। ডক্টর খন্দকার তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পিএমডিডি প্রিমিনিস্ট্রাল ডিসফোরিক ডিসঅর্ডার সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। দর্শক, আপনারা শুনলেন যে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ইতিমধ্যে ডক্টর খন্দকার তাহের বলেছেন। সেটা হচ্ছে পিএমডিডি, প্রিমিনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। তো স্বাভাবিকভাবেই চিকিৎসা বিজ্ঞানের যেসব টার্ম আছে সেগুলো সম্পর্কে অনেক সময় দর্শকদের মধ্যে কিছুটা কি বলা যায়, না জানারই কথা, এবং সে কারণে কিছুটা বিভ্রান্তি থাকে। তো প্রথমে আমি ডক্টর খন্দকার তাহের আপনাকে বলবো যে পিএমডিডি, প্রিমিনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অনেকেই হয়তো এর অর্থটা কিছুটা বুঝতে পারছেন। তারপরও আপনার কাছ থেকে এটার একটু বিশদ অর্থ জানতে চাই, বিষয়টি সম্পর্কে জানতে চাই। তারপর আস্তে আস্তে যদি আপনি বলেন যেটা কিভাবে শুরু হয় বা ঘটনাটা কি। আমরা প্রথমেই বলেছি এটি একটি মানসিক সমস্যা। আমরা যেটা বলতে চাচ্ছি যে এটি হচ্ছে মেয়েদের মাসিকের সাথে সম্পর্কিত অর্থাৎ বলতে বোঝাচ্ছি যে মাসিক শুরু হওয়ার আগে লক্ষ্য করুন এটার প্যাটার্ন, যে এটার বিন্যাস, এটার যে প্রকাশভঙ্গি, এটার সাথে মাসিকের কাউন্টডাউন অর্থাৎ সেটার হিসাব রেখে রোগটাকে বুঝতে হবে, জানতে হবে। তাহলে মাসিক যখন শুরু হয় তার ঠিক 10 থেকে 14 দিন আগে, 10 থেকে 14 দিন আগে যদি আমরা 11টা সিমটমের ভেতরে মোট 5টা সিমটম পেয়ে যাই, যে সিমটম গুলোতে আমরা দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ইমোশনাল সিমটম গুলো, আরেকটি হচ্ছে ফিজিক্যাল সিমটম। ইমোশনাল সিমটমের ভিতরে আমরা বিস্তারিত কথা বলবো। এর ভিতরে মৌলিকভাবে যেটি আছে মুড সুইং, অথবা তার যে মেজাজ খুব ওঠানামা করছে, চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, অথবা উত্তেজিত হয়ে ঝগড়াঝাটিতে জড়িয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো থাকে। আবার সেই সাথে অতিমাত্রায় ঘুম কাতর হয়ে পড়ছে, অথবা খাবারের অরুচি দেখা দিচ্ছে, অথবা বেশি খাচ্ছে, অতিরিক্ত খাচ্ছে। তারপরে হচ্ছে যে মনোযোগের সমস্যা হচ্ছে, তারপরে তার হোপলেসনেস অর্থাৎ জীবনের যে সামনের দিনগুলো কিভাবে চলবে সেটাতে সে দিশেহারা হয়ে পড়ছে, অথবা মনোবল হারিয়ে পড়ছে। এই যে ডিপ্রেশনের কিছু সিমটম এখানে থাকে, মেজর ডিপ্রেশন কিছু লক্ষণগুলো এখানে থাকে। সেই সাথে থাকে হচ্ছে কিছুটা উত্তেজনা এবং রাগ, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, খুব চিৎকার করা, অথবা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চিৎকার করা, এরকম। আর সেই সাথে ফিজিক্যাল কিছু সিমটম থাকে, সেটা যেমন ব্রেস্ট টেন্ডারনেস, স্তনে একটু মৃদু ব্যথা, অথবা স্তন ফুলে গিয়েছে এরকম মনে হয়, অথবা তার শরীরের কিছু জয়েন্টে কিছু ব্যথা অনুভব করতে পারে, অথবা শরীরে দুর্বলতা থাকতে পারে। এরকম 3টার মতো শারীরিক উপসর্গগুলো তেমন প্রকট নয়, কিন্তু মানসিক উপসর্গগুলোর ভিতরে হাইপোম্যানিক, অর্থাৎ যেমন মুডটা অনেক বেশি বেড়ে গেল, চিৎকার করলো, এরকম যদি হয়, এই 11টা সিমটমের ভিতরে 5টি সিমটম যদি পাওয়া যায়, এটি যদি যে কোনো 5টি যদি সর্বসাকুল্যে হয়, এবং এটি যদি মাসিক শুরুর 10 দিন আগে শুরু হয়, অথবা 14 দিন আগে শুরু হয়, এবং এটি চলতে থাকে,
যেদিন মাসিকটা শুরু হলো সে মাসিকের পরে 1 দিন এবং 2 দিন পরে আস্তে করে ভালো হয়ে যায়। এখন আচ্ছা। তার সেই খিটখিটে মেজাজটা নেই, এখন তার মনোবল ফিরে এসেছে, খাওয়া দাওয়া রুচি এসেছে, হুম, হুম, ফোকাসিং মনোযোগ করতে কোনো অসুবিধা হচ্ছে না, এখন আর হুম, মরে যেতে ইচ্ছে হচ্ছে না, এখন সে আশা ভঙ্গ হচ্ছে না, আশা পূর্ণ হচ্ছে। মানে সবকিছু উল্টো। ঘুমের একটি মানে বিষয় ছিল আগে যে বেশি জি, ঘুমানো অথবা কম ঘুমানো, সে অনিদ্রাটাও দূর হয়েছে, অর্থাৎ জীবনটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাহলে আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি মাসিক শুরুর 10 থেকে 14 দিন আগে শুরু হয়ে হুম, হুম, মাসিকটা যখন শুরু হয় তার জি, 1 থেকে 2 দিনে গুলো স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এই যে প্যাটার্নটা, এটা হুম, যদি হুম, থাকে এবং সেই সাথে এটা থাকার ফলে তার 3টি জায়গায় সমস্যা দেখা দিবে, ডিসফাংশন। একটি হচ্ছে আচ্ছা, দাম্পত্য জীবন, যে জি, তার তার সাথে যারা বসবাস করেন, স্বামী হুম, হুম, অথবা সন্তান, কারোর হুম, হুম, সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না, কেননা চিৎকার, চেঁচামেচি, খিটখিটে মেজাজ, হঠাৎ জি, করে কেঁদে দেওয়া, হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়া, তারপরে হচ্ছে কোনো কাজ করতে গিয়ে ভুল করা অথবা মনোবল হারিয়ে ফেলা, আশাহত হুম, হুম, হয়ে যাওয়া, আশা ভঙ্গ হয়ে যাওয়া, মরে হুম, যেতে হুম, ইচ্ছে করা ইত্যাদি। কিন্তু মাসিকটা যখন শুরু হলো এক জি, থেকে 2 দিন পরে আর আগের অবস্থায় সে নেই, খুব ভালো। এটা যদি হয় এবং এটা যদি আমরা তার প্রত্যেক মাসিকের সাথে হতে হবে এমনটি নয়, অধিকাংশ মাসিক, অর্থাৎ আমরা আচ্ছা, 1 থেকে মানে 3-4 মাস অথবা 3 মাসের মধ্যে মাসিকের ভিতরে যদি এটা দেখি, জি, তখন আমরা এটাকে প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার হুম, অর্থাৎ হুম, পিএমডিডি বলে থাকি। আমরা লক্ষ্য করুন শ্রোতা এবং দর্শকবৃন্দ, প্রি মেনস্ট্রুয়াল অর্থাৎ মাসিক শুরুর দশ আগে, দিন আগে, এর হুম, বেশি আগে হবে না। এটার আচ্ছা, কারণ হচ্ছে যে মেয়েদের শরীরে প্রজেস্টেরন নামে একটি হরমোন রিলিজ করে, মেয়েদের শরীরের ভেতরে একটা কর্পাস লুটিয়াম নামে একটি জিনিস সৃষ্টি হয় মাসিকের চক্র চলাকালীন সময়ে। জি, এটি একটি কারিগরি শব্দ, আপনাদের এত বোঝার দরকার নেই, শুধু বুঝতে হবে যে এই যে প্রজেস্টেরন, এই প্রজেস্টেরন হরমোনটা যে কোনো মেয়ের একটি এসেনশিয়াল হরমোন, জি, তার যখন মাসিক চক্র চলতে থাকে। জি, আমার মনে হয় আপনি একটু অ্যাড করতে পারেন যে এটার সাথে ওভারির একটা সম্পর্ক আছে। ওভারির একটি সম্পর্ক রয়েছে, যে হ্যাঁ, হ্যাঁ, যখন এই কর্পাস লুটিয়ামটা হুম, মানে হুম, মানে অকার্যকর হয়ে পড়ে, তখন হয়ে এটা যায়, প্রজেস্টেরন আর রিলিজ করে না। এই যে প্রজেস্টেরনটা কনভার্ট হয়ে মানে প্রেগন্যানল নামে, অ্যালোপ্রেগন্যানল নামে একটি হুম, হরমোন হয়, এবং এই অ্যালোপ্রেগন্যানল হরমোনটা গিয়ে গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ফলে সাধারণত এটি অ্যাংজাইটিকে দূর করার কথা, কিন্তু হঠাৎ জি, করে হরমোনটা যখন পড়ে যায়, হঠাৎ করে হরমোনটা যখন ড্রপ হয়, তখন হুম, হুম, শরীর আর এটা মেনে নিতে পারে না। এটি আচ্ছা, মানুষের মস্তিষ্কে এবং তার শরীরে, এটি যখন ড্রপ হবে তখন তার এই হরমোনের এটা, জি, এটা কি তাৎক্ষণিকভাবে আমাদের এটা কি উত্থল উদ্ভট হবে। সিমটমের মতো? এক্স্যাক্টলি ডক্টর সজল আশফাক, আপনি সঠিকভাবে ধরেছেন যে আমরা যে বেনজোডাইজিপিন অর্থাৎ এই ধরনের হ্যাঁ, ওষুধ অথবা অ্যালকোহল, এই ধরনের ইভেন মানে ইভেন দ্রব্য, সিগারেট, যে সিগারেট, এই ধরনের জিনিসগুলো যে আমরা খেয়ে আমাদের অ্যাংজাইটি, দুশ্চিন্তার যে বিষয়টা দূর করে থাকি, এটা যেমন হঠাৎ করে বন্ধ করে দিলে যে ধরনের মেজাজ খিটখিটে হয়ে যায়, ঠিক একই অবস্থা মেয়েদের হতে পারে। এটি মানে মেনোপজের সাথে কানেক্টেড নয়, অর্থাৎ আমাদের সমাজে লক্ষ্য করলে আমরা দেখব যে পপুলেশনটা হচ্ছে 13-14 বছরের মেয়েদের থেকে শুরু করে এবং তার বয়স যখন 40-45 অথবা তার মেনোপজ হওয়ার আগ পর্যন্ত। তো এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি ডিসফোরিক ডিসঅর্ডার, অর্থাৎ পুরোপুরি ভাবে মেজর ডিপ্রেশন হচ্ছে না। কারণ মেজর ডিপ্রেশন হতে গেলে তার কন্টিনিউয়াস চলমান থাকতে হবে কমপক্ষে 2 সপ্তাহ,
মানে এটা 2 সপ্তাহ একটানা অথবা 1 মাস থাকতে হবে, এমনটা হচ্ছে না। কিন্তু মাসিকের সাথে ছন্দ মিলিয়ে এটা বহিঃপ্রকাশ ঘটে। না, কিন্তু মাসিকের আগে যে শুরু হচ্ছে, সেক্ষেত্রে তো আপনি যেটা বললেন যে এটা 2 সপ্তাহ ধরে চলতে পারে, বা 2 সপ্তাহ আগে থেকে যদি শুরু হয়, সেই সময়টা তো আসলে হিসাবে আসবে না, না না, মানে আমি ডিপ্রেশনের যেটা হিসাবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জি, যদি এটি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়, জি। যে একজন মেয়ে হুম, তার হুম, হুম। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই সকল গাল ভরা ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করা যাবে না দর্শক শ্রোতা। আপনাকে কিছুটা হেলথ লিটারেসি, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত অসুখগুলোর নাম ইংরেজি ভাষায় আমাদের শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। হাইপারটেনশন, ডায়াবেটিস, এই সকল শব্দাবলীকে বাংলা অনুবাদ করে জটিল থেকে জটিলতর করে মানে করার কোনো না করাই মানে ভালো। লাভজনক নয়। এটি সাহিত্য, ভাষা, সংস্কৃতির সাথে সম্পর্কিত হয়। এটি একটি প্রযুক্তিগত এবং বিজ্ঞানের বিষয়। তো বৈজ্ঞানিক বিষয়গুলো, পরিভাষাগুলো ইংরেজি ভাষাতে এটা সেটাই। প্রতিষ্ঠিত হয়েছে এবং এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, আপনাকে সেভাবে জানতে হবে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, যে একজন মেয়ে, সাধারণ প্রাপ্তবয়স্ক লোকের জন্য যে মেজর হুম, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটা যদি হয়, হুম, তখন হুম। দেখা যাবে যে তার সর্বক্ষণই মন খারাপ থাকে। এটার সাথে মাসিকের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ মাসিক শুরু হলেও তার মন খারাপই আছে, আর ভালো হয়নি। বুঝতে অর্থাৎ পেরেছি। তার যে কান্নাকাটি, তার যে হুম, মরে হুম, যাওয়ার ইচ্ছা, হুম, বাঁচতে হুম, চাচ্ছে না, তারপরে হুম, হুম, মনোযোগের বিঘ্নতা ঘটছে, কাজে ভুল করছেন, তারপরে খাওয়া দাওয়া অরুচি হচ্ছে, ঘুমাতে পারছেন না। এই যে তার মানে কাজগুলো, যে সকল কাজগুলো মানে তিনি আনন্দ পেতেন, এগুলোতে আর আনন্দ পাচ্ছেন না, এটাকে আমরা মেজর ডিপ্রেশন বলি। হুম, হুম। সেটার সাথে দেখা যাবে যে মাসিক হলেও হুম, এটা হুম। কন্টিনিউয়াস চলতে থাকে, তখন আমরা বুঝতে এটাকে পেরেছি। পিএমডিডি বলবো না। আর এটার সাথে আরেকটা রোগের একটু সমস্যা থাকতে পারে, সেটি হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আচ্ছা। বাইপোলার ডিসঅর্ডার বলতে আমরা যেটা বুঝি, যে রুগীটার মানে প্রায়ই মুড অনেক সময় আপ থাকে, মানে হাই। তো মুড যখন হাই থাকে, সেটা 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত যেতে পারে, 3 থেকে। তখন সে কি করে? অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন, অতিরিক্ত টাকা পয়সা খরচ করে, সারাদিন বলে কথা বলে, ঝগড়াঝাটি করে এবং প্রজেক্ট করে, এবং খাওয়া দাওয়া হুম, হুম। তেমন করতে চায় না, কিন্তু ক্ষুধা লাগে না, ঘুমাতে আচ্ছা। চায় না কিন্তু ক্লান্ত হয় না। লক্ষ্য করুন, হুম, হুম। ঘুমোতে চাচ্ছেন না, মানে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমান, আবার ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করেন, এবং তিনি না খেয়েই মনে করেন যে তার শরীরে প্রচুর শক্তি রয়েছে, তার হুম, মনের হুম। ভিতরে এমন কিছু মনোবল আসে অস্বাভাবিক, যে তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন, এই প্রজেক্ট করবেন, প্রকল্প হাতে নেবেন, এই ধরনের কথা বারবার বলতে থাকেন। এটাকে আমরা বলি ম্যানিক। এটা হুম, হুম। যদি এরকম 3 থেকে 4 দিন হয়, এবং তারপরে কিছুদিন পরে আবার ভালো থাকেন, আবার তিনি জি, মানে মন খারাপ হয়, সেটাকে বাইপোলার বলি। কিন্তু এই বাইপোলারের সাথেও এটি কানেক্টেড নয়। তাহলে বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, আপনাদের ডায়েরি মেনটেন করতে হবে। এই রোগটাকে যদি আমরা মানে ডায়াগনোসিস, রোগ নিরূপণ করতে চাই, তাহলে হুম, হুম, একজন প্রাপ্তবয়স্ক মহিলা, অথবা যে সকল মেয়েদের মাসিক শুরু হয়েছে, তাদের হুম, হুম। উচিত 2 থেকে 3 মাস ব্যাপী, মানে অথবা 2 মাস ব্যাপী ডায়েরি মেনটেন করা। ডায়েরিতে কি থাকবে? দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে মাসিক শুরু হলো কবে থেকে, এবং এটি আবার পরের মাসিকটা কবে থেকে শুরু হলো, এটা ডায়েরিতে দাগ দিতে হবে। সেই শুরু হওয়ার দিনের কতদিন আগে তার খিটখিটে মেজাজ, তারপরে তার রিজেকশন সেন্সিটিভিটি, হুম, যেটা হুম। আমরা মনে করি যে কোনো জিনিস তাকে দেওয়া হলো না, সেটা হচ্ছে অতিমাত্রায় চিৎকার এবং মানে প্রতিক্রিয়া দেখানো, রিজেকশন সেন্সিটিভিটি। মুড সুইং, হঠাৎ করে তিনি উত্তেজিত হচ্ছেন, চিৎকার করছেন, রাগান্বিত হচ্ছেন, আবার একটু সাথে সাথেই কান্নায় ভেঙে পড়ছেন। মানে এক অদ্ভুত অবস্থা। কান্নাও যেরকম মানে আগুন এবং পানি দুটোই যেন
মানে কাছাকাছি, যে মানে একের পর এক আসতে থাকে, মানে একের পর আসতেছে, মানে আগুন ধরেছে একটি গৃহে, সাথে দমকল বাহিনী এসে আগুনটা নিভাচ্ছে পরক্ষণেই, তারপর শুকিয়ে যাচ্ছে, আবার আগুন জ্বলছে, পানি আসছে। এই যে মুড সুইং, তারপরে এই মানে মনোযোগ, যেটা আমরা আগে বলেছি যে খাবার খেতে গেলে প্রচুর পরিমাণে খাবার খেয়ে যাচ্ছেন, মনে হচ্ছে রাগ করে খাচ্ছেন, বিশেষ করে কার্বোহাইড্রেট বেশি করে খাচ্ছেন, তারপরে ঘুমাতে চাচ্ছেন, অতিরিক্ত ঘুমাচ্ছেন, উঠেই আবার চিৎকার করছেন, চিল্লাচিল্লি করছেন, তাতে যেটা হয় যে ওই মহিলা, ওই মেয়ে, সে স্বাভাবিক কাজ করতে পারে না, যেমন পড়াশোনা করতে পারে না, স্বামীর সাথে সুন্দর করে বসবাস করতে পারে না, সন্তানের সাথে সে ঠিক মতো আচরণ করতে পারে না, অর্থাৎ তার ইন্টারপার্সোনাল, পারস্পরিক যে বোঝাপড়ার জায়গায় একটি বড় ঘাটতি থাকে, তার যে পড়াশোনায় একটি বড় ঘাটতি থাকে, অথবা পেশাগত কারণে যেখানে তিনি কাজ করছেন, যেমন একজন মহিলা, এরকম মহিলা যদি কোনো সার্ভিস সেন্টারে কাজ করেন, যেটা সেবামূলক কাজ, প্রফেশনে, যেমন হোটেল রেস্তোরাঁতে কাজ করা, সেখানে গিয়ে কাস্টমারের সাথে তিনি এমন ব্যবহার করছেন, আচরণ করছেন, এবং তার সহকর্মী এবং মালিক এবং গ্রাহক সবাইকে একটি সংকটে ফেলে দিচ্ছেন, সেক্ষেত্রে তার চাকরিটাও থাকবে না। তো সেটাই। কিন্তু প্যাটার্নটা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে মুহূর্তে মাসিকটা শুরু হলো, তার 1 থেকে 2 দিনে সবকিছু উদাও। এখন তিনি হাস্যোজ্জ্বল এবং তিনি সুন্দর করে কথা বলছেন, আগের সেই কাজগুলো নেই। এই জিনিসগুলো ধরার জন্য তার একটি ডায়েরি যদি মেনটেন করি, তখন এই 11টি সিমটমের ভিতরে যদি সে সাথে শারীরিক 2-3টা আমরা আগে আলোচনা করেছি, যে স্তনে একটু ব্যথা অথবা ফুলে যাওয়া, আর শরীরের ভিতরে ব্লটিং, মনে হবে যে খাবার খেয়েছে শরীরটা ফুলে গেছে, আর জয়েন্টে একটু অল্প একটু ব্যথা এবং শারীরিক দুর্বলতা অল্প, কিন্তু মেইনলি হচ্ছে তার ইমোশনাল, আবেগজনিত, এগুলো যদি থাকে, তখন আমরা ধরে নেব অথবা বুঝবো যে তার প্রি মেনস্ট্রুয়াল ডিসফরিক ডিসঅর্ডার, পিএমডিডি হয়েছে। জি, খন্দকার তাহের, অনেক ধন্যবাদ। তো আমি যেটা জানতে চাই যে এই যে সমস্যাটা, মানে এটা কোন বয়সে শুরু হয়? ধরেন একটা মেয়ের যখন প্রথম মাসিক শুরু হয় তখন থেকে শুরু হতে পারে, নাকি এমনও হতে পারে যে তার জীবনের মানে মাঝখানে, ধরেন 18-19 বছর বয়স থেকে শুরু হতে পারে? এটার কোনো এরকম কোনো বিষয় আছে কিনা, কখন এটা শুরু হয়? এই কখন শুরু হয় এটি নিরূপণ করার সুনির্দিষ্ট গবেষণা এখনো আসেনি, কারণ এই রোগটা মানে ডিএসএম, যে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ইলনেসের বইতে এটি লিপিবদ্ধ করা হয়েছে সম্প্রতি, অর্থাৎ আমরা এটি দীর্ঘকালীন একটি গবেষণার মাধ্যমে সেটা মানে আমরা জানি না। তবে আমরা যেটা মনে করি যে যে সকল মেয়েদের মাসিক হচ্ছে, মাসিকের সাথে এই জিনিসটা উদ্ভব হতে পারে, এবং এটি কিন্তু ব্যাপকভাবে হবে না, এটি 7 থেকে 8%, অর্থাৎ ক্ষুদ্র একটি অংশের, 7 থেকে 8% যে সকল মেয়েদের মাসিক হয় তাদের ভেতরে, অথবা প্রতি 100 জনের ভেতরে মাত্র 7 জন, মানে 100 জন মাসিক প্রাপ্ত মানে মেয়ে অথবা নারী, আর 7% মাত্র, মানে অল্প অল্প সংখ্যক। কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে কত শতাংশের মধ্যে হয়ে যায়, তো আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। তা আমার একটা প্রশ্ন, আমাদের হাতে আর 5 মিনিটের মতো সময় আছে, তা আমি যেটা জানতে চাই যে আপনি যে বললেন যে 7% মতো হয়, বা 5 থেকে 7%, তো সবার তো হচ্ছে না, বাকিদের তো হচ্ছে না, কিন্তু যাদের হচ্ছে তাদের পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কোনো কারণ বোঝা যাচ্ছে না, তবে এটি তার শারীরিক অক্ষমতা, অর্থাৎ শরীর ওই যে প্রজেস্টেরন হঠাৎ করে ড্রপ হয়ে যাচ্ছে, তাতে শরীরের ভেতরে যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এটি মস্তিষ্ক অন্যান্য যে নিউরো ট্রান্সমিটার যে কেমিক্যাল গুলো রয়েছে, যেমন সেরোটোনিন রয়েছে, এক ধরনের কেমিক্যাল, সেগুলোর একটি অবমূল্যায়ন অথবা অতিমূল্যায়ন হয়, অর্থাৎ মানে অ্যাবনর্মালিটি থাকে, ফলে তার মানসিক একটি বিপর্যয় ঘটে। তার মানে আমরা এই কারণটা একদম
শারীরিক অসুস্থতার মতো নিরূপণ করতে পারি না, কারণ জিনিসটি ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দিয়ে হচ্ছে না। সেটাই। এটি হচ্ছে যে হরমোনের কমে যাওয়া। প্রত্যেক মেয়েরই মাসিক চক্রের এক পর্যায়ে প্রজেস্টেরন কমে যায়, কমে কিন্তু যায়। কমে গেলেও তার শরীরের ভিতরে এমন কিছু মেকানিজম রয়েছে যেগুলো তাকে এটা সহ্য ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এবং তাতে তার মনস্তাত্ত্বিক বিপর্যয় হয় না। কিন্তু কারো কারো হতে পারে। যদি বুঝেছি। হয় তখন সেই নারী, সেই মহিলা অথবা সেই মেয়ে, আমরা যে শব্দই প্রয়োগ করি না কেন, তার একটি মানে মানে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া অথবা অনুভূতি দৃশ্যমান হয়, আশেপাশের লোক বুঝতে পারে এবং রোগী নিজেও টের পায়। সেই সাথে মাসিক শুরু হওয়ার সাথে সাথে সেটি উধাও হয়ে যায়। উদা হয়ে যায়। তো ডক্টর খন্দকার তাহের, হ্যাঁ ডক্টর খন্দকার তাহের, তাহলে আমরা বিষয়টা বুঝলাম। তো এখন যদি শেষ ভাগে জানতে চাই যে সমাধান কি, সমাধান এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে নিশ্চিত হওয়ার বিষয় আছে যে আসলেই আপনি যেটা বললেন যে অন্যান্য সমস্যা কিনা, যে মেজর ডিপ্রেসিভ ইলনেস কিনা বা বাইপোলার কিনা, এটা তো সিমটম দিয়ে বুঝবে, কিন্তু রুগীরা হয়তো বুঝবেন না, তার পরিবার হয়তো বুঝবেন না, তারা কেউ কেউ হয়তো ভয়ঙ্কর সমস্যা হিসাবে এটাকে চিহ্নিত করতে পারেন কেউ কেউ। তো সেক্ষেত্রে তো এটাকে নির্ণয় করার একটা বিষয় আছে। একই সাথে সমাধানটা কি, খুব সংক্ষেপে যদি বলেন। সমাধান হচ্ছে যে এটি প্রথমে প্রথমে নিজে ডায়েরি করে মিলে তারপরে গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, যেহেতু এটি মাসিকের সাথে সম্পর্কিত। সম্পর্কিত। তিনি মাসিক চক্রটাকে প্রথমে দেখবেন। দেখা যায় যে মাসিক চক্রের তেমন কোনো তারতম্য নেই, অর্থাৎ মাসিক চক্র ঠিকই হচ্ছে। তো তখন মানে উনি তেমন কিছু করবেন না। তখন তাকে প্রাইমারি কেয়ার যে ডক্টর, তিনি তাকে ঔষধ দিয়ে ট্রায়াল দিতে পারেন। এটা ওষুধের ক্ষেত্রে আমরা বলবো সার্ট্রালিন অথবা জলপ্ট, যেটি বাণিজ্যিক নাম আকারে আছে, অথবা প্রোজাক অথবা ফ্লোক্সিটিন অথবা প্যারক্সিটিন, এই তিনটি ওষুধ দিয়ে স্বল্প মাত্রায় দিয়ে দেখা যাবে। ওষুধগুলো দিলে মানে 4 সপ্তাহের ভেতরে বোঝা যাবে যে তার এই সমস্যাটা দূর হয়েছে কিনা। এটা এটা যদি প্রাথমিক ডক্টর দিতে না চান, সেক্ষেত্রে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে এবং তিনি সেটা দিতে পারেন। তার মানে আমরা দেখলাম যে ওষুধের মাধ্যমে একটা ট্রায়াল দিয়ে তার সিমটম, উপসর্গগুলো যদি দূর হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে পরের সাইকেল যখন শুরু হবে তখন দেখা গেল যে এটি আর নাই, এটা চলমান রাখা যেতে পারে। এটি একটি সমাধান। আরেকটি সমাধান হচ্ছে বর্তমানে YAZ, এটি একটি নতুন ওষুধ। YA, এটা ইংরেজি বানান হচ্ছে YAZ, জি মানে জি লাইক জেব্রা। এটি ড্রসপেরিনন এবং ইথিনিনাইল স্ট্রাডিওল অর্থাৎ প্রজেস্টেরন ইস্ট্রোজেনের একটি কম্বিনেশন ওষুধ। এটি FDA রেকমেন্ড করেছে যে PMDD-র জন্য। এই হরমোনের ওষুধটা অনেকটা জন্ম নিয়ন্ত্রণ যে বড়িগুলো পাওয়া যায় ঠিক তার মতো ওরকম করে বানানো, কিন্তু এটা নির্দিষ্ট ডোজে করা। এটা যদি রোগী নিয়ে যায় তাহলে কিন্তু সিমটমটা দূর হয়ে যেতে পারে। এটি আরেকটা। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এই এই যেহেতু বললেন যে এটা মানে কন্ট্রাসেপটিভ পিলের মতো, সেক্ষেত্রে কি তার আবার মাসিকটা অনিয়মিত হয়ে যাবে কিনা? মাসিক অনিয়মিত হবে না, মাসিকটা নিয়ন্ত্রিত হবে। এখানে দুটো জিনিস। আমরা যদি লিউপ্রোলাইড নামে একটি ঔষধ রয়েছে, যদি দেখা যায় কোনো ঔষধে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা নারীর মাসিকটাকে কমপ্লিটলি বন্ধ করে দিতে পারি। একটা লিউপ্রোলাইড, এক ধরনের হরমোন দিয়ে, মেডিকেল মেনোপজ বলা হয় যেটাকে, যে মেডিকেলি মানে ওষুধের মাধ্যমে তাকে মেনোপজ করে দেওয়া। তাহলে দেখা যাবে যে এটা আর থাকছে না, কিন্তু আবার মেনোপজের সমস্যাটা দেখা দিবে। তো এটা সাময়িক। এই জন্য আমরা যেটা মনে করি, আমার যে মানে মানে অবজারভেশন রয়েছে, সেটি হচ্ছে যে ওই যে নতুন যে ওষুধটা এসেছে বাজারে, যেটি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের একটি কম্বিনেশন, এটির মাত্রাটা ঠিক করে দেওয়া হয়েছে PMDD-র জন্য নির্দিষ্ট, কিন্তু এটাকে নিতে গেলে তাকে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, কেননা এটা হরমোন।
হরমোন। তিনি তাকে হরমোনের লেভেলটা এবং হরমোন রিলিজিং হরমোনের একটা মানে ল্যাবরেটরি কাজ করে বেসলাইন ধরে তারপরে তিনি দিবেন, দিয়ে দেখবেন যে সিমটমটা চলে যায় বুঝতে কিনা। পেরেছি। যদি বুঝতে চলে পেরেছি। যায় তাহলে আমাদের লক্ষ্য ভালো। কি? আমাদের লক্ষ্য হচ্ছে সেই নারী সেই মহিলা ইচ্ছে করে এমনটি করছেন না। দর্শক বুঝতে শ্রোতা, আমাদের হাজারো সমস্যা আমাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনকে দুর্বিষহ করছে শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার অভাবে, স্বাস্থ্য জি। সম্পর্কে অজ্ঞতার অভাবে আমরা আমাদের সুন্দর জীবন নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছি এবং জি, পরিবারকে জি, বঞ্চিত করছি। জি খন্দকার তাহের, আমাদের আসলে শেষ করতে হবে। আপনি আপনার কথা ধরে আমি শেষ করতে চাই যে সচেতনতার বিকল্প নেই এবং এক্ষেত্রে চিকিৎসা আছে, সমাধান আছে এবং এটা খুব বড় কোনো সমস্যা না যদি আমরা সঠিক সময়ে এবং সঠিক ব্যক্তি বা মানে সঠিক চিকিৎসকের কাছে যাই, তাহলে নিশ্চয়ই আমরা এর একটা সমাধান পাবো এবং সচেতনতা যেটা আপনি বলেছেন। ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ এই রোজার মধ্যে আমাদের সাথে এরকম একটি বিষয় নিয়ে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আজকে আমরা চেষ্টা করেছি একটি খুব সাধারণ মানসিক সমস্যা সেটি নিয়ে কথা বলতে, এবং আমরা মোটামুটি এর উপসর্গ, চিকিৎসা এবং কিভাবে নির্ণয় করা যায়, এবং শেষ ভাগে ডক্টর খন্দকার তাহের বললেন একটু হরমোনটা অনেক সময় চেক করতে হয় কিছু কিছু ওষুধ দেওয়ার আগে। তো এগুলো যদি করে নেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু এরকম একটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, এবং একটা সময় হয়তো সমস্যাটা থাকবেই না, এমনও হতে পারে। যাই হোক, আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকবেন টিভিএন 24 এর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।